হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে 2020-22 যে প্যানেল, তো সেই প্যানেল কবে কি দিতে পারে, এমনকি এর আগেই দিয়ে দেওয়ার একটা কথা ছিল। তো সেটা কি কেন ডিলে হলো, তার পিছনেও কিছু সমস্যা রয়েছে। এছাড়া আনঅ্যাবজর্বড যে ক্যান্ডিডেট, তাদের এই প্যানেলে স্থান পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। এনআইওএস ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও কিন্তু এনআইওএসদের নিয়ে ভালো কিছু এলো না, এই বিষয়ে আলোচনা। এছাড়া ডাবল ডিগ্রি 5% প্যানেল, তো সবার জন্যই কিন্তু এখানে খবর থাকছে। দেখো, প্রথমেই এই যে ডাবল ডিগ্রি বা 5%, তো এই বিষয়ে কিন্তু আমি একটা কথা বলতে চাই। দেখো, ডাবল ডিগ্রি বা 5%-এর ইতিমধ্যে আমরা যেটা জানি, অনেকে তোমরা কিন্তু জানতে চাইছো, তো 5%-এর কিন্তু ইতিমধ্যে একটা প্যানেল কিন্তু বেরিয়েছিল। তো সেখানে কিন্তু খুবই অল্প সংখ্যক রয়েছে ক্যান্ডিডেট। তো যাই হোক, তো 5%-এ কিন্তু আরও অনেক বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু থাকার কথা, কারণ বিভিন্ন ডিপিএসসি থেকে যে তথ্যগুলো উঠে এসেছে, তো সেখানে কিন্তু পর্ষদ যে 5%-এর প্যানেল বের করেছিল, তো তার থেকেও বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু হওয়ার কথা। তো এই নিয়ে কিন্তু মামলা হয়েছিল, তো সেটা কিন্তু এখনও পর্যন্ত একটা পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এটা নিয়ে আপাতত এখনও কিন্তু কোনো খবর নেই। তো 5% তোমরা অনেকে বারবার কমেন্ট করো যে 5%কে নিয়ে আলাদা ভিডিও করতে বা কী তথ্য রয়েছে। তো দেখো, বর্তমান সময়ে কিন্তু আপাতত সেরকম কিছু নেই। যেটুকু আছে তথ্য সেটুকু আমি জানালাম, এর থেকে বেশি তথ্য কিন্তু এই মুহূর্তে আনঅ্যাভেলেবেল। তো আশা করছি অবশ্যই ভালো কিছু হতে পারে ভবিষ্যতে, যেহেতু মামলার পজিশনের বিষয়টা রয়েছে। দেখা যাক আগামী দিনে কী বিষয় উঠে আসে। আর ডাবল ডিগ্রি যেটা, তো ডাবল ডিগ্রি নিয়ে অবশ্যই পর্ষদের সেটা মাথায় রয়েছে। তো আশা করছি পর্ষদ ডাবল ডিগ্রিটাকেও এই প্যানেলের সঙ্গে কিন্তু ইনক্লুড করতে পারি। আচ্ছা, এনআইওএস ক্যান্ডিডেট যারা রয়েছে, তো দেখো, এনআইওএসের কিন্তু রায় রয়েছে, অর্ডার রয়েছে সুপ্রিম কোর্টের। তো সেই অর্ডার সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু পর্ষদ নড়ে চড়ে বসলো না। তো পর্ষদ এই যে ভেরিফিকেশন প্রসেস, এনআইওএসদের যে ভেরিফিকেশন প্রসেস, তো সেই ভেরিফিকেশন প্রসেসটায় এতটাই ডিফিকাল্ট করেছে, তো সেখানে প্রার্থী সংখ্যা কিন্তু খুবই কম পাওয়া গেছে। তো সেই কারণে পর্ষদ তাদের নিয়ে আলাদা কোনো প্যানেল কিন্তু বের করেনি। পর্ষদ একই সঙ্গে 20-22-এর যে প্যানেল বের হবে, তো তার সঙ্গেই পর্ষদ ইনক্লুড করবে। আচ্ছা, এরপরে আনঅ্যাবজর্বড ক্যান্ডিডেট। আচ্ছা, এর আগে আমি বারবার বলেছি, আনঅ্যাবজর্বড যারা ছিল, আনঅ্যাবজর্বড ক্যান্ডিডেট সবার ভাগ্য কিন্তু নির্ভর করেছিল 2020-22 যে ক্যান্ডিডেট তাদের উপরে। অর্থাৎ 2020-22 যদি ভ্যালিড না হতো, তাহলে আনঅ্যাবজর্বড ক্যান্ডিডেট কিন্তু প্রায় সবাই চাকরিটা পেয়ে যেত। কিন্তু যেহেতু 20-22 ভ্যালিড হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আনঅ্যাবজর্বড কিন্তু সবাই কিন্তু চাকরিটা পাবে না। কারণ আনঅ্যাবজর্ব যারা রয়েছে, তো তাদের বিষয়ে এর আগেও আমি বলেছিলাম। তো এখানে যদি পর্ষদ যদি 9533-র যে কাট অফ ছিল, তো সেই কাট অফটা যদি পর্ষদ ধরে 20-22-এর জন্য নতুন কিছু করে, তাহলে সেক্ষেত্রে আনঅ্যাবজর্বদের কোনো সম্ভাবনা থাকছে না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলেছিলাম, সেটা হলো যে পর্ষদ যদি আলাদা প্যানেল করে, তো পর্ষদ এখানে কিন্তু আলাদা প্যানেল করেছে। তো সেই কারণে আনঅ্যাবজর্বড যারা রয়েছে, তো লজিক্যালি কিন্তু তাদের এখানে সুযোগ পাওয়ার কথা। এখন পর্ষদ যে কী করছে শেষ মুহূর্তে এসে, এটা কিন্তু বলা মুশকিল। তবে আনঅ্যাবজর্বড, তো তাদেরকে যদি এখানে সুযোগ না দেওয়া হয়, তো আনঅ্যাবজর্বদের সঙ্গে কিন্তু একটা বিরাট বঞ্চনা করা হবে, এবং বিষয়টি আবার পরবর্তীকালে কিন্তু কোর্ট পর্যন্ত গড়াতেও পারে। কারণ আনঅ্যাবজর্বড এর আগে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শুধুমাত্র 9533-তে, ওই ভ্যাকেন্সিতে, কিন্তু সবারই অধিকার আছে 11,765 পুরো ভ্যাকেন্সিতে প্রতিদ্বন্দ্বিতা করা।
তো সেই কারণে 9533-তে প্রতিদ্বন্দ্বিতা করে ইতিমধ্যে আনঅবজার্ভ যারা আছে তারা সেখানে হেরে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে নতুন প্যানেল যেটা হচ্ছে, নতুন প্যানেল মানে এখানে 20-22দের সঙ্গে অবশ্যই আনঅবজার্ভ যারা আছে তো তাদেরকে কিন্তু সুযোগ দিতে কিন্তু হবে। তো এটা কিন্তু ইতিপূর্বে আমি বলেছি বেশ কয়েকবার। তো এটা নিয়ে কিন্তু অনেকে আবার দ্বিমত পোষণ করেছে, তবে দ্বিমতের কোনো জায়গাই নেই, কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই অধিকার রয়েছে যে টোটাল অর্থাৎ 11,765 পুরো শূন্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করার। তো সেই দিক থেকে আনঅবজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছে তো তারাও কিন্তু পিছিয়ে থাকবে না, তো তারাও কিন্তু এখানে অবশ্যই সুযোগ পাবে। কিন্তু আরও একটা বিষয় যেটা এর আগেও বলেছি, এনআইওএস ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে 9533-তে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তো যেই কারণে এখানে কিন্তু কম সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে, তো তারা কিন্তু এখানে আনঅবজার্ভড যারা রয়েছে তো তারা কিন্তু কম সংখ্যক ক্যান্ডিডেট এই 2020-22-এর যে প্যানেল এখানে কিন্তু চাকরি পেতে চলেছে। কারণ যে খবর ইতিমধ্যে রয়েছে 2020-22 ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু খুব ভালো একাডেমিক রয়েছে, তো তারা কিন্তু 2020-22 থেকেই সব থেকে বেশি ক্যান্ডিডেট প্যানেল কিন্তু হচ্ছে। টোটাল 2513 জন রয়েছে 20-22 থেকে, তো ম্যাক্সিমাম জন কিন্তু এখান থেকে অ্যাকোমোডেট হবে। আর বাকি যারা রয়েছে তো তারা সেখান থেকে আনঅবজার্ভ রয়েছে, এনআইওএস রয়েছে, ডাবল ডিগ্রি 5%-এর বিষয় যদি এখানে আসে তো বাকি কিন্তু এই বিষয়গুলো থেকেই কিন্তু অ্যাকোমোডেট হতে চলেছে। আর এরপরে শেষ মুহূর্তে আসি 2020-22-এর যে প্যানেল, তো এটা এর আগে আমি যেটা বলেছিলাম যে 10 তারিখের ঠিক পরপরই কিন্তু প্যানেলটা আসতে পারে। তো যাই হোক, তো শেষ মুহূর্তে এসে একটা সমস্যা যেটা দেখা দিয়েছে, আমরা ইতিমধ্যে কম বেশি অবগত আছি যে পর্ষদের একজন আধিকারিকের পিতৃবিয়োগ হওয়ায় এই বিষয়টা কিন্তু এই প্রসেসটা কিন্তু একটু পিছিয়ে গেল। তো যেহেতু উনি পর্ষদে আসতে পারেননি, যে কারণে বিষয়টা একটু পিছিয়ে গেছে। তবে যে বিষয়টা আপাতত উঠে আসছে যে এই যে আমাদের যে সপ্তাহটা চলছে এই সপ্তাহতেই কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যে প্যানেল তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। তো পর্ষদ কিন্তু খুব তড়িঘড়ি ইতিমধ্যে শুরু করেছে, কারণ আমরা যেটা জানি যে এরপরেই নতুন করে 2025-এর যে প্রাইমারি নিয়োগ হতে চলেছে 13,421টা শূন্য পদে, তো সেটা নিয়েও কিন্তু পর্ষদ খুব দ্রুত যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া তো সেটা কিন্তু পর্ষদ খুব দ্রুত শুরু করবে, কারণ সামনে ভোট রয়েছে। আমরা যারা জানি ভোট থাকলে তার আগে বিভিন্ন কাজকর্ম তো সেগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে করা হয়। তো পর্ষদ সব বিষয়গুলো মাথায় রেখেই সামনেই রয়েছে ভোট এবং তারপরেই এই যে 20-22-এর একটা যে প্যানেল সেটা বের করতে চলেছে। তো অবশ্যই আর খুব বেশি দেরি করতে হবে না, অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই কিন্তু প্যানেল আসতে চলেছে। তো আশা করছি যাদের যা প্রশ্ন ছিল এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু বিষয়গুলো সব জানতে পারলে। আর প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।